Arif Ashraf, a determined, ambitious businessman, reached America and faced various obstacles. In 1992, he came to America through a student visa from Dhaka University with a bachelor's degree. When Arif Ashraf first came to Los Angeles, California, he started working with the Southland Corporation, commonly known as 7-Eleven, and later Mobile Corporation as a supervisor and manager. In 1995, he became an entrepreneur and started his own clothing business in Hollywood, California. It is a history now. He never looked back since his inception as an entrepreneur. Let's listen from Mr. Ashraf himself. আমি 1992-তে এই দেশে আসি। বেসিক্যালি আমি আসছি ক্যালিফোর্নিয়াতে, হলিউডে। ওখানে আসার পরে প্রায় 2 মাস আমি কোনো কাজ করি নাই। আমি দেখাশোনা করছি এদিক ওদিক। তারপরে আমি 3 মাস পরে 7-Eleven কর্পোরেশন, এটার নাম হচ্ছে সাউথল্যান্ড কর্পোরেশন, ওখানে আমি স্টার্টিং করি। ওখান থেকে শুরু আর কি। আমি 2 মাস ট্রেনিং করার পরে আমাকে তারা চাকরি দিল। চাকরি দেওয়ার পরে আমি ওখানে প্রায় 6-7 মাস করার পরে আমি ওখানকার ওই 7-Eleven আমাকে ম্যানেজারের অফার দেয়। তখন আমি ওই ম্যানেজার হিসেবে কাজ করি আর কি। ওখানে প্রায় 2 বছর আমি ওই 7-Eleven কর্পোরেশনের ম্যানেজার ছিলাম। ওরা প্রায় 7-8টা দোকান একসাথে করতো। আমি ওখানকার ওই 7-8টা দোকানের ম্যানেজার ছিলাম। এরপরে আমি আরেকটা কর্পোরেশন, আমাকে মোবিল কর্পোরেশন, তারা আমাকে অফার দিল ওদের একটা কোম্পানিতে জয়েন করার জন্য। তো আমি আরও বেশি পয়সা নিয়ে ওই কোম্পানিতে জয়েন করি। ওখানে প্রায় 2 বছর কাজ করি। 2 বছর কাজ করার পরে আমি তখন চিন্তা করলাম নিজে কিছু করা দরকার। কেননা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার আব্বা হচ্ছে আপনার একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আর বড় ভাই মোদি ইউনিভার্সিটিতে উনি ওখানে শিক্ষকতা করছেন। এরপরে আমাদের চলে আসেন। তো ওই জন্য ওই বেসিক্যালি করে আমার বাকি ভাইরা আমার ব্যবসায়ী। তো চিন্তা করলাম একটা ব্যবসা বাণিজ্য করা দরকার। তখন আমি হলিউডে গিয়ে আমি ছোট্ট একটা গিফট শপ খুললাম ক্যালিফোর্নিয়াতে। ওই গিফট শপ খোলার পরে আমি ছোটোখাটো ওই ব্যবসা করতে করতে আস্তে আস্তে কিছু পয়সা করলাম, ইনভেস্ট জমাইলাম। এরপরে 1996-এর লাস্টে আমি চিন্তা করলাম আরও বেশি কিছু করা দরকার। তো আমি এখানে ফ্লোরিডাতে আমাদের এক আত্মীয় আছে, ওনার নাম মাহবুব সাহেব। তো ওনাকে কল করে বললাম যে এখানে কোনো অপরচুনিটি আছে কি না। উনি বললো যে বেশ, বাঙালিরা এখানে ব্যবসা বাণিজ্য করে, আপনিও আসতে পারেন। তখন আমি ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডাতে ফোর্ট লডারডেল একটা সিটি আছে, ওইটাতে মুভ করলাম। ওখানে মুভ করে কিছুদিন আমি একটা গ্যাস স্টেশনে কাজ করলাম প্রায় 6 মাস। এরপর আমি ব্যবসা বাণিজ্য দেখতে লাগলাম। এরপর আমি একটা মায়ামিতে একটা গ্যাস স্টেশন খবর পাইছি, ওইটা কিনলাম। এটা সিডগু গ্যাস স্টেশন ছিল 1997-এর লাস্টে। তখন আমি ওখান থেকে স্টার্ট করলাম। তো আস্তে আস্তে আমি ওখানে প্রায় 2 বছর করার পরে আমি আরেকটা ব্যবসা নিলাম। এটা হচ্ছে সিটি বেলগ্রেড, পাম বিচ কাউন্টি, ফ্লোরিডাতে। ওখানে আসলাম। ওখানে একটা দোকান কিনলাম আমি আর আমার বড় ভাই ছিল। তো আমরা এই দোকানটা রান করতাম। আস্তে আস্তে একটার পর একটা আমরা ব্যবসা বাড়াতে থাকি। আজকে আমি এই পর্যন্ত আমি এখন প্রায় 20টা গ্যাস স্টেশন আমার আছে, এর মধ্যে তারপরে সুপার মার্কেট আছে।
2010-এ আমি একটা ওই শিপিং ব্যবসা শুরু করি, আপনার কার্গো শিপ। আমি ওইটা ক্যারিবিয়ান আইল্যান্ডের চলাফেরা করে। এরপরে এখন চিন্তা করলাম, গত 2015 থেকে চিন্তা করলাম যে হোটেল ব্যবসাতে যাব। এখন আমি বর্তমানে আমার উইন্ডমের ডেইজ ইন হোটেল আছে, তারপরে হিলটনের ডবল ট্রি হিলটন, এটা আমার জবলিন মিজুরিতে আছে, 350 রুম। তারপরে আমার আরেকটা হোটেল আছে ফোর্ট লরেলে, প্লান্টেশন ইন হোটেল অ্যান্ড লাউঞ্জ। এই আমার এই হোটেল ব্যবসা, এবং আমি এখন একটা বানাইতেছি ফোর মাইয়ার এয়ারপোর্টে হরিডিন এক্সপ্রেস, আর একটা বানাইতেছি স্টে ব্রিজ, ওইটাও একটা চেইন হোটেল ফ্রম দ্য আইএসজি ইন্টারন্যাশনাল হোটেল গ্রুপ, ওইটার ইয়ে। এখন বর্তমানে আমি মুন ট্রেডিং কর্পোরেশন, আমার একটা কর্পোরেশন, ওইটার সিইও হিসেবে আমি আছি। আর আমার ওয়াইফ আমাকে বিশেষ করে হেল্প করে। আর বর্তমানে আমার মেয়েও একটু বড় হয়েছে, সেও ইউনিভার্সিটি যেতেছে, তার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছে। আর ছেলেও এখন MBA করতেছে, সেও হোটেলে আমাকে হেল্প করে। তো এই আর কি, আমার আর ছেলে আছে, ও এইবার গ্র্যাজুয়েশন করবে হাই স্কুল থেকে। আর ছোটো ছেলে তো আমার এখনও ক্লাস 6-এ পড়ে আর কি। এই আমার লাইফ হিস্ট্রি আর কি। I was always curious, how was it, why we Bengali has to be only gas station business, why we cannot promote different something. And my thought was like, why Indian are ahead of us, why we cannot be the top of them. So that was my target, to go on the hotel business. So hopefully inshallah যদি আল্লাহ সহায় থাকে আরো উপরে যেতে পারবো। আমি গুয়াতেমালাতে একটা প্রজেক্ট করতেছি, এটা হচ্ছে আপনার হ্যাম্পটন ইন হোটেল, এটা ফ্র্যাঞ্চাইজ ফ্রম হিলটন ইন। তো আমরা
আমার সাথে আরেকজন আছে, পার্টনার আছে ইন্ডিয়ান, তা আমরা মিলে করার জন্য চিন্তা ভাবনা করতেছি। এটা হচ্ছে 17 ফ্লোর, এটা 247 রুম। ইন ফিউচারে যদি বাঙালিরা যদি কেউ বড় কিছু করতে চায়, আমাদের বাঙালিরা তো অনেক সময় মানুষকে বিশ্বাস করে না। তো আমিও আসলে আগে কোনো চিন্তা করি নাই বাংলাদেশ থেকে বা এরকম ইনভেস্ট করবে বা সাথে একসাথে ইয়ে করবে। বড় কিছু যদি বাঙালিরা করতে চায় তাহলে বড় বিগ টাইম ইনভেস্টমেন্ট, তাহলে আমি ওদেরকে হেল্প করতে পারবো। আসলে আমাদের প্রতিটি বিজনেসে আমি বাঙালিদের ইনভলভ করি, যারা নতুন আসে, যে চাই তারা শিখুক, তারা আমাদের হাত ধরে উঠুক। আমরা চাই যে ওদের ভবিষ্যৎটা যাতে আমাদের থেকেও আরও ভালো হয়, সেটাই আমার মেন টার্গেট। আমার বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আছে, বাংলাদেশে আমরা নিজেরাই একটা বিল্ডার, আমার একটা কোম্পানি আছে আরিফ বিল্ডার্স নামে। আর আমাদের চিটংয়ে একটা হোটেল আছে, হোটেল আশরাফিয়া। আর একটা টাওয়ার আছে, ওটার নাম হচ্ছে ফরচুন টাওয়ার। আর আমার ঢাকাতে M&M টাওয়ার নামে একটা 10তলা বিল্ডিং আছে। বসুন্ধরাতে আমার অনেকগুলো জায়গা জমি আছে। তারপরে বসুন্ধরা মার্কেটে আমার মার্কেট আছে। তারপর বাংলাদেশে আমাদের একটা ফটিকছড়ি, আমাদের বাড়ি ফটিকছড়িতে আমাদের একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসায় প্রায় 2000 ছেলে লেখাপড়া করে। ওখানে প্রায় 500 গরিব ছেলে আছে। ওখানে আমাদের একটা হেফজখানা আছে আর মাদ্রাসা আছে। ওখানে আমরা ফ্রি বই দিই ওদেরকে, প্লাস ফ্রি খাওয়া দাওয়া ওটা দিই। এটা হাফ সরকারি, হাফ আমরা, বিশেষ করে আমি হেল্প করি আর কি মাদ্রাসার বাচ্চাদের, যারা মিসকিন গরিব আছে তাদের খাওয়া দাওয়া সব আমি বহন করি। আর বাংলাদেশে যেভাবে চাই ওইভাবে আমরা ইয়ে করি। আমার একটা ট্রাস্ট আছে বাংলাদেশে, ওই ট্রাস্টের থেকে আমরা প্রতি বছর বাংলাদেশকে ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দিয়ে থাকি। আর শীতের সময় কম্বল টম্বল এই যার যেভাবে আছে ওইভাবে আমরা যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করি। আমাদের ফ্যামিলি সবাই সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করি আর কি। আমরা বাংলাদেশ নিজের দেশ, কখনো তো ভুলবো না যে যে দেশে বড় হয়েছি, শৈশব কৈশোর দুইটাই ছিল ওখানে। তো সেটার মেন যেটা আমি টার্গেট করছি আমার ছেলে মেয়েদের নিয়ে, যে নেক্সট প্রজন্ম কিভাবে বাংলাদেশে যাবে, কতটুকু সিকিউর, তারা কি করতে পারবে আমাদের দেশে গেলে, তারা যে আগাবে প্রতিটি ধাপে ধাপে করাপশনের মধ্যে থেকে ওরা কিভাবে বের হয়ে আসতে পারবে, সেদিকে আমি লক্ষ্য করে চিন্তা করছি যে বিজনেসগুলো যদি আমি বাংলাদেশে প্রমোট করি অ্যাজ এ হোটেল বিজনেস, যেটা আমি চাচ্ছি যে আমেরিকার মতো বড় বড় জায়গায় যেসব বড় হিলটন আছে, ম্যারিয়ট আছে, ওই টাইপের যদি আমি 5 স্টার হোটেলগুলো নিতে পারি, ওখানে কিভাবে সার্ভিসটা দিব,
বাচ্চাগুলা গিয়ে যাতে কমফোর্ট ফিল করে, ওরা যাতে একটা ফান লাইফ লিড করতে পারে বাংলাদেশে, যে হ্যাঁ উই ক্যান কম্পেয়ার আওয়ার কান্ট্রি ক্লোজ টু আমেরিকা, ডেফিনেটলি উই ক্যান নট বি এক্স্যাক্টলি আমেরিকা। বেসিকলি আমার টার্গেট ওটাই, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার যেটা ধারণা যে আমার বাচ্চারা যদি সেফ থাকে আরও 10 জনের বাচ্চাও সেফ থাকবে, সেফ থাকাটাই আমার মেন টার্গেট, যে বাংলাদেশে কিছু এমন কিছু করবো যেটাতে আমাদের নেক্সট প্রজন্ম গিয়ে মানে বলতে পারে যে হ্যাঁ আমরা বাঙালি, আমরা প্রাউড ফিল করি অ্যাজ এ বাঙালি। So as part of being a student, I also work with my father in his business, so all of this that I do is with him. I learned a lot from him. Everything I did, starting from when I was little, it's all earning up to what I'm doing in school. After I graduate with my business degree, I plan on going to law school. Exactly where, not yet sure, but which field, concentration, but somewhere in the law field. And after that, getting my master's in business, in the business field as well. I help with the business in terms of like checks and payroll. So I don't do much other than if dad needs any kind of water or any kind of groceries for his businesses with the stores, then I go do all of that. So he gives me a list, I take care of the list, I go to Sam's Club and other places, get all of the inventory and then help with that. In terms of the hotel business, I don't really do much on that front because mom and Maishapu are able to help out with that. However, anytime the payroll needs to be done, I am given that by my oldest brother, Mahir, and then he gives that to me, I print them out, and then I help drop them off at the hotel. That's about as included as I get. আমরা প্রতি বছর একটা এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড ট্রেড শো করে থাকি। তো আমাদের অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্লোরিডা, আমরা এটা অনেক বড় সংগঠন, এখানে ফ্লোরিডাতে অনেকগুলো সংগঠন আছে, এটা আমরা মাদার সংগঠন হিসেবে পরিচিত। তো ওইটাতে আমরা মানুষকে যদি কারো ফিনারেলের টাকা পয়সা থাকে না, আমরা ইয়ে করি। আমরা 2006-এ নাকি না এক্স্যাক্টলি সালটা মনে নেই, সিডর একটা ইয়ে হয়েছিল, বাংলাদেশে বন্যা হয়েছিল 2007-এ। ওই সময় আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা $1 লাখ আমরা ডোনেশন করি। এইখান থেকে আমরা সবসময় আমরা চেষ্টা করি সবাই, কেউ যদি ইমিগ্রেশনের প্রবলেম করে, কারো যদি টাকা পয়সার সমস্যার সমাধান প্রবলেম হয়, আমরা ওদেরকে সাহায্য করে থাকি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা, সেটাতে আমি গত 16-17 বছর ধরে ইনভলভ, and that organization is called by Florida is a mother of organization, which is very old organization, well established. ওয়েবসাইটে বা আমাদের পেজে যদি যান, দেখেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা কী করছে গত 26 বছর ধরে, আপনার নিজেরাই ভালো ফিল করবেন যে না আসলে এই অর্গানাইজেশন এত বড় উপরে আছে, প্লাস তারা লিড দিচ্ছে পুরা আমেরিকাকে। আমি বলবো যে বিভিন্ন স্টেটের থেকে আমাদের স্টেটে আমি প্রাউড ফিল করি যে অর্গানাইজেশন অ্যাজ এ মেম্বার হিসাবে। এখানে অনেক কিছু আছে, আমাদের ইউথ প্রোগ্রাম আছে বাচ্চাদের নেক্সট প্রজন্ম নিয়ে, এখানে বিজনেস এক্সেলেন্ট প্রোগ্রাম হয় যেটা এবছর শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন দেশের প্রায় 30 থেকে 35টি দেশ এশিয়ার ইনভলভ হয় এখানে। আপনার নাচ, গান, কবিতা, যার যেটা ট্যালেন্ট আছে সেটাকে নিয়ে তারা আসে। আর মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আমরা আগাচ্ছি। আর বাংলা তো থাকি, বাংলা ভাষাটাকে আমরা কখনোই হেয় করি না, এটা আমার মায়ের ভাষা। এখানে আমরা বাংলাকে প্রমোটও করে থাকি বাঙালিদের মধ্যে। বেসিকলি এশিয়ান ফুড ফেয়ার I believe is something we are doing very well. I'm also part of the Bangladesh Association of Florida. I have been hosting the Asian Trade, Food Fair and Cultural Show for the last 10 years. Not only was I hosting, but I grew up with that. I've been dancing, part of the different groups. I've been involved in a lot of that, in that culture, in that community. After starting from dancing, doing these group events, I started hosting the show. So every year it's been a great success. I do plan on doing being the culture coordinator. After I graduate, I haven't been as involved as I was or have been past years. So the plan is to take over that, at least get the youth involved more involved in the association,
and kind of help them understand how to run an organization. How can we continue this after our uncles, after our aunts all move on? We're the next generation, so we have to, take care of that. My primary focus is on school and extracurriculars outside of school. So things I do in school, I'm in the IB program. I'm a senior at Fort Myers High School. I usually just do things like Youth in Government, Mu Alpha Theta, which is our Math Honor Society, and HOSA, as well as Pay It Forward. So I am the State Attorney General in Youth in Government, one of the 12 presiding officers. In HOSA, I am the president of our chapter with over 140 kids. And then in Mu Alpha Theta, there's over 150 kids, and I'm the president of that for the Math Honor Society, as well as being president of math team in that aspect. And then lastly, for Pay It Forward, I'm the vice president, which we do a lot of fundraising to help children in Sierra Leone. Basically, we do our fundraising to provide something like $350 towards a child in Sierra Leone so that they can have their education funded for, because it's really hard to get a good education there. আমার যেটা বাংলাদেশে করার ইচ্ছা বাচ্চাদের নিয়ে শিশুদের নিয়ে প্লাস বৃদ্ধাদের নিয়ে আমার একটা স্বপ্ন বৃদ্ধা আশ্রম করা সেটা যদি আমি করতে পারি আমি সাকসেস হব মনে হয় এন্ড অফ মাই লাইফ সেটা আমার খুবই একটা ছোটবেলা থেকে আমার একটা আইডিয়া ছিল যে গরিবের জন্য কিছু করা আমাদের দেশে প্রচুর গরিব মানুষ পড়ে আছে যাদের কোনো হেল্প নাই পয়সার জন্য কেউ চিকিৎসা পাচ্ছে না বা হাত বাড়ালে কোনো একটা হেল্প পাচ্ছে না তো ওদের যদি হয়ে আমি কিছু করতে পারি বাংলাদেশের জন্য আমি নিজেকে গর্বিত মনে করব I also plan on doing a lot for my country, Bangladesh. Even though I was born in America, I still am involved in my community here in the Bangladesh community. So I do have a plan to do something for my parents' motherland. Even though I don't visit there as often, we've been trying to go every year, once a year, to go see the family there. My father, all of his family is there. I have some family in my mom's side as well. So every year we try to go there. I plan on doing something where we give back to the orphanages, give them education. I have friends that want to travel there. So every year when I go there, it's not much about traveling or learning about the culture. It's always, family, going to dawats, meeting everyone you haven't seen for years. So because of that, we kind of forget to go do the stuff that we can help others. We have that. We're fortunate to do that. So inshallah, a plan is to go get that done. I do like Bangladesh, and the culture has it's a part of me. It's something that, it has built, it's established, it's my foundations. Unlike my sister though, however, she's been doing things like announcing and hosting Asian food fair. She goes and performs at Fobana, and even the smaller events here like Bangla Fest. She does a lot for the culture. I don't play that much of a role. I'm not into dancing or anything like that. I do like hosting, which I found out a little while ago, that I do enjoy that. However, the culture is something that I've grown up with. It's something that embodies me. And if you were to ask me, what exactly defines you as a person, culture is something that plays a huge role. Whether it be my impact with going to Bangladesh and meeting all of my cousins there, or understanding what kind of problems or adversities that are affected in Bangladesh, or even my religion. It's always going to be a part of me, and something that I take very seriously, and it helps me throughout the day-to-day events. By growing up, I've been watching my parents, and they've been involved in many areas in their life, where it's business, the community, about the culture, about the religion. They're open to everything. Wherever they go, they have their hearts in there. So they're helping around with people. So I learned from that, and I can change myself and put myself out there as they do. That's the reason why I am involved in the culture, why I'm involved in the community, why I do these events, why I go to these dawas, these parties, these everything, is even though I was born in America, I still have an attachment to my root. Even though I don't go to Bangladesh all the time, I might not know as much about my culture in general compared to a Bengali born in Bangladesh, okay? I still try, I still want to keep that culture going. I can proudly say that I am full Bengali, and I continue
to say that to anyone that asks me, what are you? They're always confused. It's I like saying that. So, but in order for me to say that and know what's going on, I need to know about my culture. I need to be aware of what's going on. I can't just be blind and say I'm Bengali and not know what my flag looks like, what my flag represents, what my flag means. And my parents taught me that. They taught me to continue. In order for you to become who you want to be, you have to be determined. You have to have a goal. You have to know what you want to do. Everything, I look at life as a guide. You have to keep going. There's steps to do it. Are you going to do it, or are you just going to give up? Are you just going to sit back and relax and see if it's going to come to you? Nothing comes to you. For the next generation, or this generation, my generation, if you want something, you have to go do it. You have to go get it. Reach for the stars and see what you can do. Don't give up. And I learned that from my parents. They started from the bottom. I've heard the stories. I was in the middle. It's big. You can get what you want, but what are you doing to get it? That's the biggest question. Understanding where you're coming from and where you're going to be and what makes you different from everyone is something that's so important to me. আমি নতুনদেরকে বলবো ওয়ার্ক হার্ড, বি অনেস্ট, একটা গোল রাখতে হবে আমি ভবিষ্যতে কি করব আর কি হতে চাই। এই গোলটা মাথার মধ্যে যদি রাখে তারা সাকসেস হবে। I would like to thank Global Business TV for this interview and getting to know me and my family. And we continue with all of your prayers and your duas, please continue to pray for us so that we can help others and continue what we do. Thank you, Global Business TV, for giving me the opportunity to speak about the things that matter to me and my family, and giving us the ability to represent ourselves to you, not only to you guys, but as well as anyone watching this. I really appreciate it. Thank you. থ্যাংক ইউ গ্লোবাল বিজনেস টিভি আমাদের এত সুন্দর একটা টাইম দেওয়ার জন্য, আর স্পেশালি আমাদের আপনারা যারা বিজনেসম্যানদের নিয়ে কাজ করছেন আমাদের বিশ্বের সবার কাছে পরিচয় করা দেওয়ার জন্য। প্লাস you guys are really excellent worker. I can see that in front of me and I'm really appreciate. Thank you so much again. আমার আজকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গ্লোবাল জিবিটিভিকে আমার অন্তরস্থকে অনেক ধন্যবাদ জানাই এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি তাদের উত্তর কামনা করি আর কি।